হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। ঝাঁচকচকে একটা সকাল দিয়ে শুরু করছি, নতুন একটা অধ্যায় শুরু হবে, নতুন বছর। উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমি চলে এসেছি কিন্তু এই যে কিচেন গার্ডেনে। পাখিদের কলরব না শুনলে ভালো লাগে না। আর এদিকে চারিদিকে দেখুন সবুজ সবুজ লাউ গাছটা কিন্তু লুকিয়ে বেড়েই চলছে। আর লাউয়ের ডোগা কিন্তু এখনো পর্যন্ত কেটে খাওয়া হয়নি। এদিকে কি দেখুন কিচেনে মাসি এসে দেখি নিজের তালে কাজকর্ম শুরু করে দিয়েছে, যেটা দৈনন্দিন কাজ থাকে মাসি সেগুলোই করতে শুরু করে দিয়েছে। এদিকে কর্তামশাই গেছিলো বাজারে, সমস্ত শাক সবজি মাছ নিয়ে এসে। ফ্রিজে কিন্তু অনেক মাছই ছিল, তা সত্ত্বেও সকাল সকাল বাজারে গিয়েছে। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গে, আর চারিদিকে হাওয়াও বইছে। সেই 3টের থেকে হাওয়া শুরু হয়েছে। তো অনেকে তো পিকনিকে গেছে, আমি কিন্তু আজকে বাড়িতেই আছি। তারপরে দেখুন গরমা গরম কফি, আর বোন দিয়েছিল বাড়ির থেকে এই প্লাম কেকটা, সেটাই কেটে কিন্তু খাচ্ছি কফির সাথে। আর ব্রেকফাস্টের জন্য আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আজকে সকলেই ভালো মন্দ খাচ্ছে, আমি ভাবছি একটু অর্ডার দিয়ে দিই। সুইগি থেকে চলে এসেছিলো আমার জন্য ইডলি, আর দেখুন এই সমস্ত চাটনি। একটা হেলদি টেস্টি খাবার খেয়ে নিয়েছি আমি, আর আমার হাজব্যান্ডই খেয়েছি। আজকে কিন্তু আমরা রুটি খাইনি, তো ও কাজে বেরিয়ে গেল, আর আমি সমস্ত কাজকর্ম ভাবছি আজকে রান্নাবান্না আমিই করব। তো মাসিকে বলেছিলাম সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য। এদিকে দেখুন হাজব্যান্ড নিয়ে এসেছিলো মোয়া মাছ আর শোল মাছ, আর বাকি সব কিছু মাটনও নিয়ে এসেছিলো, কিন্তু সেটা আমি রান্না চাপিয়ে অলরেডি দিয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু ওই ভেটকি অনেক রকমের মাছ ছিল, ফ্রিজেই ছিল, সেটা বরফ জমে গেছিলো। আর চিকেনের পিসগুলো সলিড পিসগুলো বের করেছি, ভেবেছিলাম চিকেন পকোড়া বানাবো। এদিকে দেখুন একদম রেডি ফেডি হয়ে কিচেনে চলে এসেছি। এদিকে শ্বশুরমশাই কিন্তু সকাল সকাল গিয়ে কতগুলো করলা তুলে নিয়েছে। আজকে কিন্তু সকলেই পিকনিকে গেছে পাহাড়ে, তো আমি তো যাইনি। আমার না মনটা ভালো লাগে না। আর 2024-এ যে খুব একটা ভালো গিয়েছে সেটা বলবো না, কারণ ভালো মন্দ দিয়েই জীবনটা। আর খারাপ থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়, যাতে রিপিট না হয় জিনিসগুলো, সেই জন্য কিন্তু খারাপটাও দরকার আছে। ভালোটা যেমন দেখুন গরমা গরম ভাত হয়ে গেছে। এদিকে আমি মাটনের পাতলা ঝোলই করেছি, বেশি একটা রিচ করব না, কারণ বয়স্ক শ্বশুরমশাই খাবে। এটা কিন্তু প্রেশার কুকারে দিলে পরে অন্যরকম কালার হয়ে যাবে। এদিকে আলু আর বড়ি দিয়ে শোল মাছের ঝোলটা রেডি হচ্ছে। দেখুন রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আসুন দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। তো এখানে হয়েছিল অরহরের ডাল। হাজব্যান্ড যেহেতু ইউরিক অ্যাসিড বেশি রয়েছে তার জন্য খায় না, তার জন্য অরহরের ডালটা খুব আমার বাড়িতে খুব হয়। তো এটা মাসি করেছিল। আলু চোখা রাতে খাওয়ার জন্য গরমা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। আর এটা কিন্তু কালকের মোয়া মাছের চচ্চড়ি ছিল, আজকে আর মোয়া মাছটা করিনি। এদিকে দেখুন এই দার্জিলিংয়ে যে রাই শাক পাওয়া যায়, সেটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি মতন করা হয়েছে। আর শোল মাছ আলু বেগুন দিয়ে আলু বেগুন নয়, আলু বড়ি দিয়ে পাতলা করে ঝোল হয়ে গেছে। দেখুন মাটন একদম রেডি হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর খুবই অল্প তেল মশলায় করেছি রান্নাটা। তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমি শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো, উনি টাইম মতন খেয়ে নেবে। তো দেখুন সমস্ত জিনিস রেডি, আর সকলেই পিকনিকে যাচ্ছে, আর আমার মন একদম ভালো লাগে না। আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা ভালো জিনিসটুকুই দেখাই, কিন্তু প্রতিনিয়ত লাইফে কি হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা শেয়ার করতে। এদিকে দেখুন শ্বশুরমশাইয়ের খাবার রেডি, একেবারে ওনাকে সার্ভ করে দেবো। হাজব্যান্ড চলে এসেছে স্নান করে, ওকেও দিয়ে দিয়েছি উচ্ছে ভাজা। আর আমি কিন্তু হাত দিয়ে দিচ্ছি, হাত আমার পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, স্পুন দিয়ে দিইনি। তো ও খাওয়াটা শুরু করুক, কুকার বাটিতে তুলে দিইনি, ওইভাবেই খায়। আমি গরম করে দিয়ে দিই, নিজের ইচ্ছে মতন তুলে তুলে খায়। এদিকে দেখুন সকলকে খাইয়ে দাইয়ে আমিও নিজে খেতে বসে গেছি বন্ধুরা। তো সবার শেষের দিকে আমি নিজে বসছি, বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আবারও স্নান করেছি, কারণ মাছ মাংস ধরার পরে না একটু না ফ্রেশ হলে আবারও ভালো লাগে না। তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খেতে বসলে বেশ ভালো লাগে, কারণ রান্না করতে হয়েছে আজকে। আমি নিজে হাতেই রান্না করেছি, অন্য দিন মাসি করে। তো এই আলু আর বড়ি শোল মাছের ঝোলের রেসিপিটা নো ডাউট আপনাদের শেয়ার করবো। মটনটাও কিন্তু খুব টেস্টি হচ্ছিল। তো এই ছিল আমার নিউ ইয়ারের একটা ছোট্ট ব্লগ, আপনাদেরকে সেটাই শেয়ার করলাম। তো বাইরে বেরোয়নি, যাই হোক নেক্সটে আপনাদেরকে রেসিপি শেয়ার করব। আজকের মতন এই পর্যন্ত, সকলে কিন্তু ভালো থাকবেন, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বলুন।